বলছিলাম এটি আমার বড় ছেলে, দোয়া করবেন আল্লাহ যেন খাঁটি আলেম বানান। এখন ফাজিলে পরে আর কি দোয়া করবেন না আপনারা। আমি কি আর চিরজীবন থাকবো দুনিয়ায়? আমার আব্বা ওয়াজ করতে করতে গেছে, আমিও তো এই বাপের দোয়াটা মনে লাগছে আর কি। আমি শিশুকালে শুনছি আমার বোনের মুখ থেকে, আমার একমাত্র একজনই বোন, আমার বোন জামাইকে আপনার হয়তো অনেকে নাম শুনছেন, শশীদল বাড়ি মাওলানা আবু বকর সিদ্দিক, উনি আমার আপন বোন জামাই। আমার বোন আমাকে বলছে যে আব্বা যখন 1985 সালে আল্লাহর ঘর কাবা ঘরে গেছিলেন হজ করতে, তখন কাবা ঘরের গিলাফে ধরে তোমার নাম নিয়ে দোয়া করছেন যে আল্লাহ আমাকে যেই রাস্তায় আপনি চালাইছেন আমার মুখলেসরা আপনি এই রাস্তায় চালায়েন। গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। ঠিক আছে, ঠিক কিনা জোরে কর? গুলি মিস হয়, মা বাবার দোয়া। এখন আপনাদের কাছে যে কথাগুলো বলতেছিলাম, আসুন আলোচনা একটু এদিক সেদিক যাবে, বোঝানোর জন্য যাবে, আমার নিজের মন গড়া না। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বানানোর সময় আমি আল্লাহ পরপর 4টা কসম করছি। জোরে কোন কয়টা? 1 নম্বর কসম আল্লাহ বলছেন ও তিনের কসম, তিন একটা জান্নাতি ফলের নাম। আল্লাহ পাক বলছেন আমি সেটার কসম করে বলছি ও জাইতুন। সৌদি আরবে জাইতুন পাওয়া যায়, আমি অনেক খাইছি, আপনারাও খাইছেন। এই জাইতুন আর জান্নাতের জাইতুন এক জাইতুন না, ঠিক কিনা? ঠিক কিনা? ওই জাইতুন আল্লাহ পাক বলছেন 2 নম্বর জাইতুন। এই 2টা ফলের কসম করে আল্লাহ পাক বলছেন ও তুর সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম করে বলছি। কোন পাহাড়ের? কোন নবী না কথা কইতো? মুসা আলাইহিস সালাম। কোন নবী? একদিন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ একটু পানির দরকার আছে, কারণ সরাসরি কথা বলতো তো। আল্লাহ ডাক দেখো, আল্লাহ একটু পানির দরকার আছে। তো মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা দেয় না আর কি। আল্লাহ একটু পরীক্ষা করে দেখছে নবী কি করে। ফাগরি জুব্বা যা চাইলে পরনের কাপড়টা রাইখা ভাই সবজি রে পাহাড় একটা আচার দেখো, আল্লাহ আমি গেলাম, পানি দিলে দিবা না দিলে নাই। এই কথা কয়ে গেছে আরেক পাহাড় যাইব বাড়িতে যাওয়ার আগে এমন বৃষ্টি হয়েছে একেবারে জমিন ভিজা, একবারে অবস্থা খারাপ। ঘরের ভিতরে গিয়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ যেবলা যেহেন সবসময় তো দাঁড়ায় তোমার কথা কই, ওইখানে না কইসলাম পানি দিতা, ওই সময় পানি নিতে আমার ভিজা ভাই ছড়াই লেগে রে। মানে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে আলাপ করতেন, এটা মায়া মহব্বতের আলাপ। আরে যার সঙ্গে আপনার মায়া মহব্বত আছে তার সঙ্গে অনেক কথা বলা যায়। জীবনও চিনেন না, এবার কথা কইতেন সব কথা। আল্লাহ বলে মুসা রে পাহাড়ের ভিতরে সুন্নতি পোশাক গুলা যখন আসার মেরে রাগ হইয়া তুমি দ্বিতীয় পাহাড়টার মধ্যে চলে গেলা, তারপরে বাড়ির দিকে রওনা দিলা। দুনিয়ার সমস্ত সৃষ্টি যুগগুলা পানি বলে যখন চিৎকার মারছিল, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে, আমি আল্লাহ সহ্য করতে পারে নাই। সাথে সাথে আসমান থেকে রহমতের পানি দিয়া তোর পার এলাকায় আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। আরো জোরে কর বুঝি, আর কম লাগতো না। সুবহানাল্লাহ কইবেন না? সেই তুর পাহাড়ের কসম করে আল্লাহ বলছেন 3 নম্বর কসম তুর সিনিন ও হাযাল বালাদিল আমিন। 4 নম্বর কসম করছেন নিরাপদ স্থানের কসম। কিসের কসম? কথা বোঝা যায়? কষ্ট হয় তো? খারাপ লাগে? আমি আমার এই বয়সে, আপনার হয়তো অনেকে দেখছেন আমার এই গ্রামে, অনেকে হয়তো আবার নতুন দেখছেন। আমি বয়স কম, কিন্তু আমার ওয়াজের বয়স 28 বছর চলে। আমি কখনো, আল্লাহর কসম অহংকার না, আমি কখনো কোরআন সুন্নাহ ছাড়া বানানো কিচ্ছা কাহিনী বলি না। কারণ আমিও জানি আমাকে মাওলানা আনোয়ার হোসেন সাহেব দাওয়াত দিছে, এখানে যত ঘন্টা কথা বলি তত সময়টার জবাব আল্লাহর আদালতে আমারও দেওয়া লাগবে। আমার আল্লাহ ছেড়ে দিত না। আমরা তো ফাহাসা কথা কই, আল্লাহর কাছে ধরা পড়ানোর দরকার নাই। যা পড়ি আপনার কাছে পড়ি ইডিবেলা। ফিডা খাইলে দুনিয়া তুই খাই, আখেরাতে খাওয়ানোর দরকার নেই। আখেরাতে ফিডা বড় কঠিন। ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলছেন
বাংলাদেশের নিরাপদ স্থানের কসম 4টা কসম করলেন। নিরাপদ স্থান কোনটা? তামাম পৃথিবী বিশ্রায় দেখেন, আমরা মনে করি টাকা হইলেই মানে শান্তি হয়, টাকা হইলেই ধনী হওয়া যায়, টাকা হইলে শান্তি পাওয়া যায়। আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার উম্মতকে বলে দেন টাকার দ্বারা পৃথিবীর শান্তি হয় না, শান্তি হয় একমাত্র আমি আল্লাহর রহমতের দ্বারা। ঠিক কিনা জোরে মনে করবেন না যে আমেরিকা ধনী হয়েছে বিদায় এই দেশটা খুব আরামে আছে, সুখে আছে, না। পৃথিবীর অনেক রাষ্ট্র, আমরা তো গরিব দেশ, আমাদের চেয়ে অনেক ধনী রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্র আছে বিদায় তারা অত্যন্ত শান্তি আছে। বিষয়টা এইরকম না, শান্তি হইল একমাত্র কোরআন সুন্নাহর ভিতরে। বলেন আমাদের দেশের দাম্পত্য জীবন, হয়তো কিছু মানুষ ভুল করে, এটা ভিন্ন কথা, কিন্তু আমাদের দেশের দাম্পত্য জীবন যত সুন্দর, পৃথিবীতে এত দাম্পত্য জীবন কোথাও সুন্দর পাবেন না খুঁজে। যারা মনে করতেছেন বিশাল বড় ধনী দেশ, স্বামী স্ত্রীর যে সম্পর্ক আমাদের দেশের ভিতর, এটা কোথাও পাবেন না। আল্লাহ রহমত, এই দেশে আল্লাহ ওয়ালারা দিনের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা জোরে আল্লাহ পাক ডাক দেবেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ স্থানের কসম করলাম 4টা কসম। নিরাপদ স্থান আপনি কোথায় পাইবেন? শান্তির জায়গা কোথায় পাবেন? আল্লাহ ডাক দেখো পয়গম্বর, উম্মতদেরকে আপনি জানায়া দেন কাবা ঘরের যে চত্বরটা আছে, কাবা ঘরের চতুর্দিক দিয়ে যে চত্বরটা আছে, বিল্ডিং এর ভিতরে হোক আর বাহিরে হোক, কাবা ঘরের পুরো চত্বরটাকে বলা হয় ওয়াহাজাল বালাদিল আমিন, এটা নিরাপদ স্থান। এই নিরাপদ স্থানের কসম করে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে বলিয়া দেন আমি আশরাফুল মাখলুকাত লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে খুব আদর করে মহব্বত করে মায়া করে বানাইছি। আমি আল্লাহ এত আদর করে মানুষদেরকে যেমন বানাইছি, পৃথিবীর কোন সৃষ্টিজীবকে এত আদর করে বানাই নাই। একমাত্র কারণ হইল আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই মানুষগুলো একমাত্র আমি আল্লাহর জিকির করবে। কার জিকির করবেন? আল্লাহ। জিকির শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করবেন? আল্লাহকে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহ আল্লাহ এটাও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, নামাজও জিকির। সহজ কথা হলো যেইভাবে আপনি আল্লাহকে ডাকবেন এটাই জিকির। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো জিকির কার করবেন? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নামে না, কোন বাবার নামে না। এখন তো দেখি মাঝে মধ্যে বাবার নামেও জিকির হয়। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কার জিকির করবেন? আরো জবানটা খুলে এখন আল্লাহর জিকির করবেন। আমার আল্লাহ এমন এক আল্লাহ, আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে ডাকরে বান্দা ডাকটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল আল্লাহ তুমি কি ঘুমাও না? কি বলছিল? আল্লাহ তুমি কি ঘুমাও না? মূসা আলাইহিস সালাম একটু আল্লাহর সাথে বেশি মহব্বত করে অনেক কথা কইত, মহব্বতের কারণে। আর সরাসরি কথা বলতো তো তোর পাহাড়ে দাঁড়াইয়া। একদিন আল্লাহর ডাক দাও আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ তো আমি যদি ঘুমাই দুনিয়া ধ্বংস হয়ে যাবো, তুমি না ঘুমায় থাকো কেমনে? আল্লাহ মূসা তোর পরীক্ষা করা দরকার। পরীক্ষা করতে গিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের 2 হাতে 2টা গ্লাস দিছেন, পানি দিছেন, কই দিলে তুমি দাঁড়িয়ে থাকো রাত্রিবেলা। তো মূসা আলাইহিস সালাম উনি তো আর ফেরেশতা, উনি তো মানুষ। ঠিক কিনা জোরে কোন? সমস্ত নবীরা কি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত মানুষ, সমস্ত নবীরা মানুষ। তো মানুষ আবার আমাদের মতন বললে হবে না, ঈমান আকীদা ঠিক রাখতে হবে। তারা হইল আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানে বান্দা, শ্রেষ্ঠ মানুষ, তাদের সাথে কোনো তুলনা নাই। আমরা গুনাহ করি কিন্তু কোন নবী আলাইহিস সালাম গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কাছে ওহী আসে না, তাদের কাছে ওহী আসে। তারা জীবনও মিথ্যা কথা বলে নাই, আমরা কিন্তু মাঝে মধ্যে মিথ্যা কথা বলি। অনেক পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য হলো তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে কোনো ওহী আসে না।
আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুইটা গ্লাস নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় রইলেন। গভীর রাত, হঠাৎ করে তন্দ্রা আসলেন, চোখের মধ্যে ঘুম আসলেন। তন্দ্রা আসার সাথে সাথে গ্লাসগুলো হাত থেকে পড়ে একবারে পানি সহ চুরমার হয়ে গেল। আল্লাহ তখন ডাক দিলেন, পয়গম্বর মুসা রে, একটা রাতের সামান্য একটু সময় পানিগুলো ধরে রাখতে পারলা না? ও পয়গম্বর মুসা, গ্লাসগুলো হাত থেকে পালাইয়া তোর পাড়ের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গেল। গ্লাসও শেষ, পানিও শেষ, সব কিছু শেষ হয়ে গেল। এই দুইটা গ্লাস পানি তুমি ধরে রাখতে পারলা না। আমি আল্লাহ তোমাকে জানাই দেরি মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাইলে পানি যেই রকম, গ্লাস যেই রকম ধ্বংস হয়ে গেছে, আসমান জমিন সমস্ত সৃষ্টি জীব ধ্বংস হইয়া যাইত। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হয়। আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীদের কাজ হইল আল্লাহর জিকির সবসময় কালবের ভিতরে রাখা, স্মরণ রাখা। কালবের ভিতরে রাখা মানে কি? স্মরণ রাখা যে আল্লাহ একজন আছে, আল্লাহ বিচার করবেন, আল্লাহ আবার নিয়ে যাবেন, আল্লাহ আবার হাসরের ময়দানে উঠাবেন। এই কথাগুলি যাতে বান্দার 24টা ঘন্টা স্মরণ থাকে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ পরপর 4টা কসম করে বলছি, বান্দা তোমারে খুব আদর করে মায়া করে বানাইছি রে বান্দা। ও বান্দা, কাইমপুর কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দেয়, আমরা অনেক সময় মুয়াজ্জিনকে একটু ছোট চোখে দেখি, সবাই না, অনেক মানুষ আছে মনে করেন মুয়াজ্জিন না। আপনি জানেন কিয়ামতের ময়দানে ইমামের চেয়ে মুয়াজ্জিনের সম্মান হবে বেশি। কারণ ইমাম জবাব দেওয়া লাগবে। ইমামের সম্মান যে কম তা না, কিন্তু ইমাম তো তার পুরা ইমামতির মুসল্লির জবাব দেওয়া লাগবে, কিন্তু মুয়াজ্জিনের কোনো জবাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনের গার হবে সবার চেয়ে লম্বা। আরো জোরে, যত উঁচা ঘাড় কিয়ামতের দিন দেখা যায়, বুঝতে হবে এটা হযরতে বেলালের মতো মুয়াজ্জিন। আরো জোরে কোন। এই জন্য মসজিদের মুয়াজ্জিনকে আদর করবেন, মহব্বত করবেন, মায়া করবেন, কারণ এই মুয়াজ্জিনের সম্মান বেশি না কম? কে আদর করেন? আর কে আদর করেন? আল্লাহ ডাক দেব পয়গম্বর, মদিনার কিছু সাহাবী নবীজির কাছে ডাক দেয়, বলে পয়গম্বর হযরতে বেলাল আযান দেয় ঠিক আছে, কিন্তু আযানের শব্দ উচ্চারণের ভিতরে ভুল হয়। আশহাদু বলবে, হ্যাঁ বলে আশহাদু। ও পয়গম্বর, বেলালের আযানের ভিতরে ভুল হয়, দেখতো মানুষটা কালা, কালা মানুষ পছন্দ হয় না। না বানাইছেন কে? কে বানাইছেন? কারো বাবার ক্ষমতা নাই মায়ের গর্ভে নারী বানানো, পুরুষ বানানো, লম্বা খাটো কালা সুন্দর বানানো, কারো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক একজন, নাম কি? আরো জোরে। সাহাবীরা কয়েকজন নবীজির কাছে বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দেবো, ঠিক আছে তাইলে সবাই মিলামিশা পরামর্শ করে নতুন মুয়াজ্জিন নিয়ে দাও। নতুন মুয়াজ্জিন দিলেন, কুকিল কণ্ঠের অধিকারী, দেখতে অনেক লম্বা, খুব সুন্দর। আযান দেওয়ার পরে আল্লাহ পাক ডাক দেন, জিবরাইল, ও জিবরাইল দেরি করবি না, আমার পয়গম্বরের কাছে গিয়া বলো মসজিদ নববীর ভিতরে কেন আযান হইল না? কেন রে আযান হয় নাই? জিজ্ঞাসা করো কি? আচ্ছা আযান দিছে আল্লাহ দেখছেনি? আল্লাহ দেখছে, কিন্তু ওই ফেরেশতাদের বিচার ছিল আল্লাহর দরবারে। প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, গো আল্লাহ গো, মসজিদ নববীর ভিতরে কোনো আযান হয় নাই। দিছে সংবাদ পাঠাইয়া। আল্লাহ ডাক দেখো, জিবরাইল দেরি করবেন, আমার পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো কেন আযান হয় নাই। আল্লাহর নবী, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহর কসম আজকের মুয়াজ্জিন এত সুন্দর কণ্ঠ, যুক্তিবাদীর চেয়ে আরো সুন্দর কণ্ঠ। বুঝলে গেছে যুক্তিবাদী রে? যুক্তিবাদী এদেশে ফ্রন্ট করতে হন বড় হয়েছে গা, অনবেটা 2 কাইক দিয়া 20 তারিখ বিল করা গেছে গত বছর দিন। অনবেটা কইতে পারে আলহামদুলিল্লাহ, কয় না? আলেমকে সম্মান করবেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, ঠিক কিনা? তারা আমাদের মুরব্বী, তাদের জন্য দোয়া করা দরকার। এই ওয়াজের মাঠগুলা তারাই তৈরি করেছেন, ঠিক কিনা? জোরে বলে। কণ্ঠ খুব সুন্দর, কেন মুয়াজ্জিন আযান দিবে না? মুয়াজ্জিন তো আযান দিছে। জিবরাইল ডাক দেখো, পয়গম্বর প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কোনো ফেরেশতা আওয়াজ শুনে নাই। হযরতে বেলাল যখন আযান দিত, আরশে আজিম পর্যন্ত আযানের আওয়াজ যাইতো। কালা তুতলা, দেখতে সুন্দর না, চেহারা যে আমি চেহারাটা যে কেমন বুঝছি। বলে কেমনে? আমি যখন কাবা শরীফে গেছিলাম,
আল্লাহ মাফ করুক, অহংকার করে বুঝাবার জন্য বলি। আমি যখন কাবাতে গেছিলাম, আমি আল্লাহর কাছে দেশে থাকতে দোয়া করছি, আল্লাহ তুমি যদি আমার কাবা শরীফ কোনোদিন নাও, তাহলে শায়েখ আব্দুর রহমান আস-সুদাই, যিনি কাবার প্রধান ইমাম, উনারে আমার একটু দেখাই, যদি তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহর কি কুদরত, আমি যে জুমাটাকে পড়ছিলাম এই জুমার দিন উনি নামাজ পড়াইতে হয়েছে। আর আমি দূরও ছিলাম না, একবারে বরাবর তৃতীয় কাতারে, মানে ওনার বরাবর তৃতীয় কাতারে ছিলাম, একবারে কাছের থেকে দেখছি। ওনার এখনো উনি জীবিত আছেন, এখনো উনি কাবা শরীফ প্রধান ইমাম। আল্লাহ আল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুন। জোরে কোন আমি কলিজাটা মানে এত শান্তি লাগছে, আর কলিজা দেখে যত শান্তি লাগছে, নামাজ পড়ে আসছে আরো বেশি লাগছে। এই যে আব্দুর রহমান, তোমার নাম? এই যে আব্দুর রহমান আমার ছেলে নয়, যে আমার বড় ছেলের নাম আব্দুর রহমান, সে তেলাওয়াত করছে, আমি ঘরে বসে বসে শুনছি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। এই হাফেজগুলোর উসিলায় বংশের কবর আযাব আল্লাহ মাফ করুন। এই গ্রামের মাটির নিচে যারা শুয়ে আছেন, আল্লাহ সমস্ত কবরবাসীকে জান্নাত ফেরদাউস দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কাবা শরীফের যে ইমাম, যার কথা আমি বলছি, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার বডিগার্ড যে, এটা আমি দেখছিলাম সরাসরি। বডিগার্ডটা দেখে আমারও ডর লাগছে। বন্ধু টন্ধু কিচ্ছু নাই, শুধু একটা লাঠি, বেড়া এত বড়, বেশি বড় না, এত বড়, এমন মোটা, দাড়ি মুসকোনতা নেই, দেখি মনে হচ্ছে আজরাইল যেমন। আমি তো আরে ওই যে শুনছিলাম হাফসি বংশের বেলাল, আমার মনে হয় হে বংশের লোক, কারণ হাফসি বংশের মানুষের মোজ দাড়ি কম ছিল, মানে একেবারেই কম 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 উঠতো আর কি এই বংশের মানুষগুলা। আল্লাহর নবী ডাক দেখো, জিব্রাইল তো আযান তো হয়ে গেছে, হবে না কেন? আল্লাহ পাক ডাক দেখো, জিব্রাইল রে, আমার পয়গম্বরকে জানায় দাও, সুন্দর কোকিল কণ্ঠের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার বেলালকে বেশি ভালোবাসি। ইতিহাস তো বলে যাচ্ছেন রে বাবা, আমি আগেই বলছি, ইতিহাস বলে যায় না। মুসলমানের রক্তে আজকে আমরা ইমানের দাওয়াত পাইছি, ঠিক কিনা? জোরে কর। হযরত বেলাল, উমাইয়া যখন তার উপরে নির্যাতন করতেছিল, হযরত বেলাল মনে উমাইয়ার সামনে যখন সে কৃতদাস ছিল, উমাইয়ার সামনে, তার গোলাম মালিকের সামনে গোলাম আহাদ আহাদ চিৎকার করতেছিল। নবীজির একদিক দিয়ে শ্বশুর, আরেক দিক দিয়ে গুহার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন, উমাইয়া রে, আমার সামনে বেলাল রে মারিস না রে উমাইয়া, আমার বেলালের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না, মারবি না। উমাইয়াকে যত বলে তত আরো বেশি মারে। হযরত বেলালের চেহারা দিকে তাকাইয়া জান্নাতি বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও বেলাল রে, তুমি কি বুঝো না রে বেলাল, উমাইয়া তো নির্যাতন করে, আহাদ আহাদ জোরে বলার দরকার কি? আল্লাহর তো জোরে ডাকলো শুনে, মনে মনে ডাকলো শুনে, ঠিক কিনা? জোরে কর। আবু বকর সিদ্দিক, যিনি নবীজির পাশে শুয়ে রয়েছেন, নবীজির শ্বশুর যিনি ছিলেন, গুহার সাথে ছিলেন, হিজরতের সাথে ছিলেন, সে আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, বেলাল রে, আমি তোমার বইলা গেলাম, আজ থেকে আর জোরে জোরে আল্লাহর নাম লইও না, মনে মনে নিও, তাইলে আজ মানে তোমার উপরে যে নির্যাতন কইমা যাবে। এই মিয়া ইসলাম এত সহজ করতে পাইছেন ইসলাম। দ্বিতীয় দিন গেলেন দেখার জন্য, আল্লাহর নবীর শ্বশুর গুহার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে, গতদিন যতটুকু জোরে হারাত বলছিল, আজকে ওই দিনের চেয়ে আরো জোরে কয় সুবহানাল্লাহ। উমাইয়া আরো বেশি নির্যাতন করে, ডাক দিয়া বলে, আমি তোর গতকাল বলে গেছিলাম আজকে বলার জন্য, এত জোরে বলস কেন? বলবি কেন? কি বলার দরকার? তুমি আসতে বলো, মনে মনে বললো তো আল্লাহ শুনে, জোরে বলার দরকার নাই। এই কথা বলে দ্বিতীয় দিন চলে গেছে। তৃতীয় দিন আবার দেখার জন্য আসছে। আয়েশা দেখে গত 2 দিন যত জোরে জোরে বলতো, এসে ডবল আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে
আল্লাহ ডাক দেয়া বলে পয়গম্বর তাকে দেখেন। এমন সময় হযরত বেলালের চিৎকার আওয়াজ শুনে আল্লাহর নবীর প্রিয় সাহাবী জান্নাতি মানুষ নবীজির পাশে শুয়ে রয়েছেন নবীজির শ্বশুর ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে উমাইয়া রে আর সহ্য করতে পারছি না রে উমাইয়া কি লাগবে বলো আমি তোমার গোলামকে আজাদ করে নিয়ে যাই কি লাগবে বলো। তারপরে শেষ পর্যন্ত উমায়ের সঙ্গে কথা বলে মানে ওনার কাছ থেকে আমরা হযরত বেলালকে নিয়ে যাই। আল্লাহর নবী বেলালের চেহারার দিকে তাকাইছে, যদিও তুতলা ছিল, কালো ছিল, যদিও দেখতে সুন্দর দেখা যাইতো না, নবীজি বেলালের দিকে তাকাইয়া অন্তরের মায়া লেগে গেছে। মূল কথার দিকে আসেন, আল্লাহর নবী ভালোবাসছে এই জন্য আমার আল্লাহ ভালোবাসছে। আসেনি কোরআন শরীফ? না বানায় টানায় কোনো কথা? আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন কুল কুল, হে নবী আপনি বলে দেন। কোরআন শরীফের যত জায়গায় নবীজি আল্লাহ ডাক দিবেন কুল বলে ডাক দিলেন। কুল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে যারা ভালোবাসতে যায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, তারা যদি আপনার ইত্তেবা করে আপনার সুন্নতকে আঁকড়ে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু তাই না, তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। বেলাল রে, আহা কেমন নবী, কেমন সাহাবী, কেমন বেলাল, মুয়াজ্জিন, কত সম্মান। আজকে আমরা মুয়াজ্জিনের সম্মান বুঝি না, ইমামের মর্যাদা বুঝি না। যার পেছনে নামাজ পড়ে মসজিদে পারি, আপনারা কথা কই না, মসজিদে পারি হেবড়ার নামে কি বোধ করে। তো নামাজ কার কাছে দিয়েছেন? নামাজ কার কাছে দিয়ে এলেন? আপনার নামাজের সময় মাগরিবের সময় বললেন, আশার নামাজের সময় বললেন ইক্তেদাতুল বিহাজাল ইমাম, আপনারা ইমামের পেছনে ইক্তেদা করলেন, বের হয়ে এসে ইমামের নামে গীবত করলেন। আপনাদের কথা বলছি না, বুঝাবার জন্য বলছি। তাহলে নামাজটা কার কাছে দিয়ে আসলেন? আল্লাহর নবী ডাক দেখো আলেমরা কোনদিন ফেরেশতা নবী গো আপনার উম্মতকে বলে দেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার উম্মতের ভিতরে যারা আলেম হবে তারা হবে আপনার ওয়ারিস। আপনার ওয়ারিসকে যারা দুনিয়ায় ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন, আপনি যাদেরকে ভালোবাসবেন আমি আল্লাহ তারে ভালোবাসবো। না সন্দেহ লাগে? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আযান থেকে দূরে সরানোর কারণে হযরতে বেলাল মসজিদের নববীর ভিতরে, যেই মসজিদের ভিতরে একটা রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা